কামেলি বানা রে আমার মনের ঘরে দে রেখেছি যাদে মনের ঘরে দে রেখেছি যাদে তো জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী। আলহামদুলিল্লাহ, সত্যি খুব ভালো লাগে। কোন এক জায়গায় ঈদের সময় এসেছিলাম, চাঁদ রাতের দিন সম্ভবত, তো সেখানে প্রায় তো রাত প্রায় 2টো 2:30টা পর্যন্ত হয়ে গেছিল নাকি, মানুষজন ওঠে না, এত গজল প্রেমিক। আলহামদুলিল্লাহ। এদিকে আয় বাবা, তোর নাম বলতো একটু। রোহান ঘরামি, কোথায় বাড়ি? সদুরাই। আচ্ছা, এই গ্রাম না? আচ্ছা, বিয়ে শাদী হয়ে গেছে? এখনো হয়নি? আচ্ছা, ওকে দাও, ও তো ঘাম বার করে ফেলেছে, মাইকটা ওকে দাও। তোমার নামটা একটু শুনে নেই তো, বলো। বাপরে বাপ, এই লোক তো ঠিক বিচার করেছে, গলা তো চানাচুর হয়ে গেছে পুরো ভেঙে। তোমার বাড়ি কোথায়? মাশাআল্লাহ, আল্লাহ এই সমস্ত আমি এটা দেখতে পেয়েছি। ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু উঠে দাঁড়া। ও এত জোরে আওয়াজ দিচ্ছে, মনে হবে যেন 5 বিঘে জমি ওর নামে লিখে দিচ্ছে, এরকম মনে হচ্ছে যেন। হাফ প্যান্টের আওয়াজ, বুঝলে? হাফ প্যান্টের আওয়াজ, তাহলে ফুল প্যান্টের আওয়াজ আরো জোরে। ও মোটামুটি এত জোরে আওয়াজ দিচ্ছে, বসে জোরে হয় না বলে আবার উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, যেন সামনে গিয়েও তাহলে থোবড়ো বড় গুঁড়ো হয়ে যাবে সব। আয় এদিকে আয়। আয় বাপ, উঠে আয়, এদিকে চলে। একজনকে পেয়ে গেলাম। কজনকে উপহার দেবো বলেছি? 2জন, এখন 1জন বাকি। আর একজনকে নেওয়া হবে, সেই একজন কি হবে আমি জানি না, তবে আর একজন যে জোরে আওয়াজ দিতে পারবে, এই শেষ ছন্দ, যে জোরে আওয়াজ দিতে পারবে তাকে আরেকবার ডাকা হবে। কই বাচ্চাটা কই? এখানে দাঁড়া। মাশাআল্লাহ, খুব খুব ভালো আওয়াজ দিয়েছে এই বাচ্চাটা, খুব ভালো আওয়াজ দিয়েছে, সুন্দর আওয়াজ হয়েছে। আর একজনকে নেওয়া হবে যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে। রেডি আছো সবাই? চলো ফুল চার্জ দিয়ে নাও। রেডি? নড়ে জোরে বসে দেখি, জোরে একবার হোক, একদম জোরে হবে। যারা এদিক ওদিকে আছে সব যেন একদম আচার খেয়ে চলে আসে, জোরে হোক দেখি। আদি পিতা আদম যখন, ওটার দরকার নেই বাবা, বসে বসে আওয়াজ দাও, অত এ করার দরকার নেই, এমনি সুন্দর করে আওয়াজ দাও দেখি। আদি পিতা আদম যখন মদের নবীর ওসিলাতে আরো জোরে মদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও রে তো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামেলি বানা দে দো জাহানের বাদশা নবী কামেলি বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যাদে মনের ঘরে দে রেখেছি যাদে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী। ভাইটা বলেন তিনি কারে তোলা যায়, কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে বলেন। কোনটা? নীল জামা কোনটা? কাকে দেখাচ্ছে নাম বলেন না। ওই ঘাম বার করে ফেলেছে তো, জামা দেখেন পুরো ভিজে গেছে। আয় আয় এদিকে এদিকে। মাশাআল্লাহ, সত্যি খুব ভালো লাগছে আজকের বাচ্চাগুলো যেভাবে আওয়াজ দিচ্ছে, মানে অবাক করা কাণ্ড। আমি এই গ্রামে অনেক জায়গায় এসেছি, সত্যি এই গ্রামে আমি মানে এই বছরটাই এসেছি একটু বেশি, এর পূর্বে আমি আপনাদের এই পুরো চন্দনেশ্বরে আমি আসিনি এর আগে। তবে এই বছরটাই আলহামদুলিল্লাহ 2-3 জায়গায় যেখানে এসেছি প্রচণ্ড খুশি হয়েছি যে এদিকার মানুষ এত গজল প্রেমিক হয়, এত সুন্দর করে তারা গজল শোনে। আলহামদুলিল্লাহ, সত্যি খুব ভালো লাগে। কোন এক জায়গায় ঈদের সময় এসেছিলাম, চাঁদ রাতের দিন সম্ভবত, তো সেখানে প্রায় তো রাত প্রায় 2টো 2:30টা পর্যন্ত হয়ে গেছিল নাকি, মানুষজন ওঠে না, এত গজল প্রেমিক। আলহামদুলিল্লাহ। এদিকে আয় বাবা, তোর নাম বলতো একটু। রোহান ঘরামি, কোথায় বাড়ি? সদুরাই। আচ্ছা, এই গ্রাম না? আচ্ছা, বিয়ে শাদী হয়ে গেছে? এখনো হয়নি? আচ্ছা, ওকে দাও, ও তো ঘাম বার করে ফেলেছে, মাইকটা ওকে দাও। তোমার নামটা একটু শুনে নেই তো, বলো। বাপরে বাপ, এই লোক তো ঠিক বিচার করেছে, গলা তো চানাচুর হয়ে গেছে পুরো ভেঙে। তোমার বাড়ি কোথায়? মাশাআল্লাহ, আল্লাহ এই সমস্ত বাচ্চাগুলোকে আল্লাহ পাক মিয়াবি দান করুক। সত্যি বাচ্চাগুলো অনেক ভালো, অনেক সুন্দর। আসলে এই গজলের অনুষ্ঠানের জন্য আজকে দেখছেন বাচ্চা কাচ্চাগুলো এরা গান বাজনা ভুলে গেছে, গান বাজনা চলে না, গান বাজনা ওরা শোনে না, আজকে ফাংশন ডান্স হাঙ্গামাও হয় না। আলহামদুলিল্লাহ, এই গজল ভক্ত হয়েছে এরা। তোমার মোটামুটি বিয়ে হয়ে গেছে নাকি? হয়নি? বলো কি উপহার দেবো বলেছি, মাইকে বলো, আরেকবার বলো। বুড়িমা, তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। জোয়ানপানা তোর হবে না, একটা বুড়ি বাড়ি লেজার কি করবি, দাও। এই যে বুড়িমা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা দেখা গেছে?
এরা মনে করছে কি বুড়ি যে দেবে এখন তার ঠিক নেই। এটা আমার একটা গজলের বই, মানে এই গান বাজনা তো এখন আর চলে না, বাচ্চা কাচ্চাগুলো এখন গজল ভক্ত হয়েছে, তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা। এরা যে গজলগুলো শোনে, যেগুলো গায়, আমার লেখা আমার গাওয়া গজলগুলো এই বইয়ের মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ এই বইটা আমি তোমাদের উপহার করব। তোমরা খুশি তো? অনেক পড়বে তো, বইটা পড়বে তো? মাশাআল্লাহ। গান বাজনা শুনবে না, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাকে হায়াত কিসমতকে দারাজ করুক এবং ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বাচ্চাগুলোর জন্য একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরেকটু জোরে হবে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাও, অনেক অনেক ধন্যবাদ। তোমরা টেনশন করো না, এরকম বুড়ি আমার কাছে এখন অনেক আছে। তোমরা যদি বসে থাকো চুপচাপ, তোমাদেরও দেওয়া হবে, ঠিক আছে? চলো, তার আগে আরেকটা নবীর শানে আমার একটা পছন্দের গজল গেয়ে নেব। এবার আপনারা রিকোয়েস্ট করেন কোন গজলগুলো শুনবেন, আমি চেষ্টা করব শোনানোর জন্য। একটা পছন্দের গজল আপনাদের শোনাই, কবিচন্দ্রের মাধ্যমে লিখে শুনবেন। বিরহে দিল পড়ে ছারখার গো, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার।